মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানের যতগুলো পদক্ষেপ হাতে নিয়েছে তার মধ্যে একটি হচ্ছে শয়তান সবসময় সম্মান ও সম্পত্তি হারানোর ভয় দেখায়। মানুষের অভাবের ভয় দেখানো, এই যে প্রক্রিয়াটা আজ থেকে হাজার হাজার বছর আগে শয়তান সফলভাবে প্রয়োগ করে আসছে। শুধু তাই না, আজও বিশ্বে কোটি কোটি মানুষ সম্পত্তি জমা করতে 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 এক সময় সম্মানও হারিয়ে ফেলে, সম্পত্তিও হারিয়ে ফেলে। 3 টুকরা কাফনের কাপড় পরিয়ে তাকে গহীন অন্ধকার কবরে রেখে আসা হয়। কি লাভ হলো সম্মান? কি লাভ হলো সম্পত্তি? সামান্য একটু সম্মানের জন্য মানুষের গায়ে হাত তোলা হয়, সামান্য একটি সম্পত্তির জন্য ভাই ভাই ঝগড়া বাঁধে, সামান্য একটি সম্পত্তির জন্য আজ মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ নেই। অথচ এই শেষ পর্যন্ত এই সম্মানও কাজে লাগে না, এই সম্পত্তিও কাজে লাগে না, 3 টুকরা কাফনের কাপড় পরিয়ে গহীন অন্ধকার কবরে রেখে আসা হয়। কতটুকু জায়গা বলেন তো? 3.5 হাত। আজও অনেক মানুষ রয়েছে যাদের সম্পত্তি এত পরিমাণে সম্পত্তি, ও তো নিজে খাবে খাবে, ওর সন্তানও খাবে, ওর যারা প্রপুত্র রয়েছে তারাও খাবে, গোষ্ঠী সব খাবে, এরপরও শেষ করতে পারবে না। অথচ এই রুহটা যখন চলে যাবে, অন্তর থেকে যখন বাইর হয়ে যাবে, তখন ওই গহীন অন্ধকার কবরে রেখে আসবে। সম্পত্তি কতটুকু বলেন? কতটুকু সম্পত্তি? একটা না, 3.5 হাত সম্পত্তি। কি লাভ হলো? এজন্য সম্মান এবং সম্পত্তির আমাদের ভয় দেখায় এবং শয়তান বিভ্রান্ত সৃষ্টি করে, আল্লাহর পথ থেকে অনেক দূরে সরিয়ে ফেলে। এবং এই সম্মান এবং সম্পত্তি রক্ষা করার জন্য অধিকাংশ মানুষ কৃপণতার পথ বেছে নেয় এবং সম্মান এবং সম্পত্তি রক্ষার জন্য এমন কোন কাজকর্ম নিয়ে যা সে করে না। আছে না বলেন? সম্পত্তি রক্ষার জন্য এমন কাজকর্ম করে থাকে যা সে কল্পনাও করতে পারে না। অতএব শয়তান আমার আপনার শিরায় উপশিরায় বিচরণ করছে। কিভাবে সে ধোঁকা দিবে, কিভাবে সে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা যদি শয়তানের ধোঁকায় যদিও বা পড়ে থাকি, সঙ্গে সঙ্গে কি করতে হবে? গুনাহ করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।